السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু পরে মনোযোগটা নষ্ট হয়ে যায়, এগুলি পরে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অবশ্যই খুশি। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক না হলে আজকে আসতে পারতাম? যে একটা ভূমিকম্প হয়েছে, আল্লাহ হেফাজতের মালিক। আর কিছু যদি অল্প কিছুক্ষণ থাকতো তাহলে সব ধ্বংস হয়ে যেত। প্রায় 5 মাত্রায় 5%। ইরানে 6.6 মাত্রায় ভূমিকম্প হয়েছে। 6. শত শত বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 6 মাত্রা, আমাদের 5 মাত্রা হয়েছে। আল্লাহ হেফাজত করছে। যারা উপরে তারা ছিল তারা বেশি বুঝতে পারছে, 4 তালা 5 তালা 6 তালা খুবই ভয়াবহ। তো আল্লাহ হেফাজতের মালিক। আল্লাহ যদি আমার আপনার ধ্বংস চাইতেন, আজকে সব শেষ। আল্লাহর মসজিদে আসার কয়জনের তৌফিক হইতো আল্লাহ পাকে যাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেছেন, সকল আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই শুকরিয়া আদায় করা, শুকরিয়ার কোনো বিকল্প নাই। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, নিয়ামত বাড়ায়া দেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একখানা আয়াত, আল্লাহ রাসূলের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এই আয়াত হাদিসের উপরে অতি জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াত ও হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মগজ বলা হয় দোয়া। দোয়া হলো মুমিন বান্দার হাতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা যুগে যুগে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ, ভালোবাসা লাভ করেছেন। বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছেন দোয়ার মাধ্যমে। দোয়ার মাধ্যমে রোগ মুক্তি পেয়েছেন, মনের বাসনা কামনা বাসনা পূরণ করেছেন, শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছেন। দোয়ার কোনো বিকল্প নাই। সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। সবশেষে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নবী ওলিদের দোয়াকে কবুল করেছেন। মুহতারাম হাজিরিন, এগুলো কোরআনে বর্ণিত। আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দোয়াগুলো উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন, তিনি আছেন, তিনি এখনো আছেন। আমাদের আওয়াজগুলো শুনতেছেন, কাকুতি মিনতি শুনতেছেন। দোয়া কবুলের প্রতিশ্রুতি এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের সীমাবদ্ধতা করেন নাই যে এত সাল পর্যন্ত কবুল করব, তারপরে দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আছে, তার প্রতিশ্রুতি আছে। এখনো দোয়া করলে ইনশাআল্লাহ যেভাবে কোরআন হাদিসে বর্ণিত আছে, আমি দোয়া করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবেন। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। হুয়াল হাইয়্যু, তিনি আল্লাহ চিরঞ্জীব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নাই।
ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, অতএব তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে, খাঁটি দিলে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, দোয়ার প্রতিশ্রুতি, কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা গুণ উল্লেখ করেছেন, ওয়াল হায়্য, আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মউত নাই, ধ্বংস নাই, অলসতা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা সবকিছু দেখেন, শুনেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার মনের বাসনা, কামনা বাসনা পর্যন্ত জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা সর্বত্র বিরাজমান, সবকিছু দেখেন নিজ চোখে, একসাথে সকলকে। দোয়া কবুলের ক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো নাই। সুতরাং দোয়া করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলে সে দোয়া কবুল করবেন। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, কারীমুন, চিরদয়ালু। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, বান্দা যখন হাত উঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে বিনয়ের সাথে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাত খালি ফিরাই দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ, এটা কার কথা? আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াস্তাহি, আল্লাহ লজ্জাবোধ করেন, মিন আবদিহি, ওই বান্দার প্রতি লজ্জাবোধ করেন, ইযা রাফা'a ইয়াদাইহি, যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠায় আর কিছু চায়, আইয়ারুদ্দাহুমা সিফরান, খালি হাতে ফিরাইতে লজ্জা পায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত ফিরান না। আপনি যে দোয়া করেন, যদি না জায়েজ না হয়, কোরআন হাদিস বিরোধী না হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন। আমরা কিছু নগদে পাই, কিছু বাকিতে পাই। ইনশাআল্লাহ এই পুরো আলোচনায় সম্পূর্ণ বুঝে আসবে। মুহতারাম হাজিরিন, দোয়া করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অন্য কারো চাইবো না। কার কাছে চাইবো ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যার কাছে চাইলে তিনি দিবেন, যার দেওয়ার যোগ্যতা আছে, যার দেওয়ার ক্ষমতা আছে, তার কাছেই চাইতে হবে। কি বলেন? যে চিরঞ্জীব, সদা সর্বদা সর্বত্র বিরাজমান, সবকিছু দেখেন, সমস্ত কিছুর মালিক, মালিকুল মুলক, সার্বভৌমত্ব মালিক, সবকিছুর মালিক, তার কাছেই দোয়া করতে হবে। অন্যত্র দোয়া করলে লাভ হবে। লাহু দাওয়াতুল হক, একমাত্র দোয়ার কবুলের হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দাওয়াতুল হক, লাহু দাওয়াতুল হক, والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া বাদ দিয়ে অন্যদের কাছে চায়, দেব দেবীদের কাছে চায়, কবরের কাছে গিয়ে চায়, লা ইস্তাজিবু লাহু বিশাইইন, তাদের কোনো কথাই কবুল করা হবে না, শোনা হবে না, তাদের সেই কামনা বাসনা পূরণ হবে না। ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মাই, আল্লাহ ছাড়া যদি অন্য কাছে চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন যেন কোনো ব্যক্তি সমুদ্রের কাছে গিয়ে হাত প্রসারিত করে বলতেছে, পানি তুমি আমার মুখে চলে আসো। লিয়াবলুগা ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফাহ, যাতে করে পানি অবশ্যই তার মুখে পৌঁছে যায়। ওমা হুয়া বিবালিগি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কখনো সম্ভব না, পানি তার মুখে কখনোই পৌঁছবে না। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের যত আবেদন, নিবেদন, দোয়া, প্রার্থনা সবকিছুই ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বুঝাইতে চাইতেছেন, সমুদ্রের কাছে গিয়ে যেমন কামনা করলে মুখের ভিতর পানি চলে আসবে না, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কাছে চাইলেও সেটা কবুল হবে না।
সেটা সম্ভব না। কারণ দেওয়ার ক্ষমতা কার আছে? একমাত্র রব্বুল আলামিনের আছে। যিনি দিতে পারেন, সক্ষমতা রাখে, তার কাছেই চাইতে হবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে অন্যত্র যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাদের অসহায়ত্ব তুলে ধরেন। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লা, হে লোক সকল, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন, তোমাদেরকে একটি উপমা, একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে। ফাসতামিউ লা, মনোযোগ দিয়ে মনের কান লাগিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যদেরকে মাবুদ হিসেবে ডাকে, লা ইয়াখলুকু যুবাবান, তারা সকলে মিলে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা, যদিও সকল কাফের মিল্লাত একত্র হয়, যত আবিষ্কার আছে, সমস্ত আবিষ্কার, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত ডাক্তার আর ডক্টর একত্র হয়, একটা মাছি সৃষ্টি করতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন আল্লা ইস্তানকিযুহু মিন, মাছি সৃষ্টি করা তো দূরের কথা, ওই মাছি যদি ওই দেব দেবীদের সামনে থেকে কোনো খাবার চিনিয়ে নেয়, আল্লা ইস্তানকিযু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, ওই খাবার মাছি থেকে ছিনিয়ে আনতে পারবে না, রক্ষা করতেও পারবে না। মাছি তো সৃষ্টি করতে পারবে না, মাছির সাথে লড়েও পারবে না। ক্ষুদ্র নগণ্য একটা মাছি, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেও পারবে না। মাছি যদি তার নাকের ডোকায় বসে পেশাব পায়খানা করে, খাবারের উপর মলত্যাগ করে, তারপরেও সে তাকে তাইতে বিতরণ করার সামর্থ্যটুকুও রাখে না, শক্তি রাখে না। এই অসারতা, দুর্বলতা কে তুলে ধরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো কতটা দুর্বল উপাস্য এবং উপাস্য। যে উপাসনা করে সে কত দুর্বল, যার উপাসনা করা হচ্ছে সে কত দুর্বল। অর্থাৎ সে কিভাবে দিবে? সে তো নিজেরে দেওয়ার ক্ষমতা নাই, নিজেকে রক্ষা করার ক্ষমতা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার মন্দিরে ঢুকে সমস্ত মূর্তি ভেঙে দিয়ে কুড়াল বড় মূর্তির গায়ে ঝুলিয়ে রেখে চলে গেলেন। বিশাল ঘটনা। পরবর্তীতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেরা করে যে তুমি কেন আমাদের এই মাবুদদেরকে হত্যা করেছো, তাদেরকে কেন ভাঙচুর করেছো, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন? তোমরা তোমাদের মাবুদকে জিজ্ঞেস করো কে মেরেছে। তারা তো কথা বলতে পারে না, তো তারা কথাও বলতে পারে না, নিজেদের আত্মরক্ষাও করতে পারে না। তোমাদের সৃষ্টিকর্তা এতটাই দুর্বল, এতটাই অক্ষম যে নিজেদেরকে রক্ষা করতে পারে না, তো তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদের দুর্বলতা, অসারতা তুলে ধরেছেন। অর্থাৎ তারা এতটাই দুর্বল, নিজেদের চাহিদাই পূরণ করতে পারে না, আমার আপনার কিভাবে চাহিদা পূরণ করবে? সেই সক্ষমতা তো তাদের নাই। এজন্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার দেওয়ার ক্ষমতা আছে, শোনার ক্ষমতা আছে, সে রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। মুহতারাম হাজিরিন, দোয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গর্দানের শাহরত থেকেও নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকটা বান্দার মনের আকুতি মিনতি, প্রত্যেকটা কথা শুনতেছেন। সমস্ত মাখলুকের আকুতি মিনতি শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, বান্দা যখন হে রাসূল আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, আপনি বলে দেন আমি তার নিকটেই আছি। ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আহ্বানকারীর জবাব দিই, দোয়াকারীর দোয়া কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন সে দোয়া করে। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকটা কথা শুনতেছেন, জবাব দিচ্ছেন, দোয়া কবুল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘোষণা। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের অভিযোগ হলো
দোয়া করি, দোয়া তোর ফল পাই না। আমি তো চাই অনেক সম্পদের মালিক হইতে, অনেক সুখ শান্তির জিন্দিগি চাই, জীবন চাই, সফলতা সচ্ছলতা চাই, কিন্তু তাৎক্ষণিক তো কোনো ফলাফল দেখছি না। মুহতারাম হাজিরিন, দোয়ারও কিছু সিস্টেম আছে, কিছু আদব আছে, কিছু নিয়ম আছে। আপনি যখন সরকারি কোনো কিছু আবেদন করবেন, ইউনিয়ন পরিষদে কোনো কিছু পাওয়ার জন্য দরখাস্ত করবেন, একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে, ফর্মালিটি আছে। আপনাকে অ্যাপ্লিকেশন দরখাস্ত করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, তারপরে সেটা কবুল হবে। ঠিক তদ্রুপ ভাবে আপনাকেও ওই নিয়ম মাফিক দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দোয়া কবুলের যে সকল শর্ত শারায়েত রয়েছে, ওই সকল শর্ত মেনে যদি দোয়া করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবেন। এটা তার চ্যালেঞ্জ। দোয়া কবুলের কি শর্ত? আমার আপনার কেন দোয়া কবুল হয় না? দোয়া কবুলের একমাত্র প্রথম শর্ত হলো দোয়া করতে হবে কোনো নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে কোনো নেক আমল করে, সেটা নামাজ হোক, কোরআনে কারীমের তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, দান সদকা হোক, নেক আমল করে তারপর দোয়া করতে হবে। 2 নম্বর শর্ত, দোয়ার আগে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার, ইস্তেগফার মানে কি? ইস্তেগফার আরবি শব্দ, এর অর্থ ক্ষমা প্রার্থনা করা। আমি আরবি জানি না, আমি উর্দু ভাষী, আমি উর্দুতে ক্ষমা চাইব। আমি বাংলা ভাষী, আমি বাংলাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব, ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দেন, বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ক্ষমা করলে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে আল্লাহর রহমত বরকতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআলনাকুম জান্নাত, এবং তোমাদের জন্য ফল ফলাদির উদ্যান তৈরি করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, নদী নালা তোমাদের জন্য সৃষ্টি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, মুহতারাম হাজির, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দা ক্ষমা চাইবে, আল্লাহ যখন ক্ষমা করে দিবেন, বান্দাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত শুরু হয়ে যাবে। আমার আপনার গুনার কারণে, আমার আপনার কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বার বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের করুণার দরজা বন্ধ। আমরা তো বলি কষ্টে আছি, পরীক্ষায় আছি, অনাহারে আছি, এটা আমার আপনার অনেক সময় কৃতকর্মের ফল, অবদ্ধতার, নাফরমানির, গুনাহের ফসল। যখন ক্ষমা হয়ে যাবে, আসমানি ক্ষমা চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি, রহমতের দ্বার খুলে যাবে, বরকত, আপনার রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে। তো এভাবে ইস্তেগফার করে দোয়া করতে হবে। মুহতারাম হাজিরিন, নুজরাতুন নওয়াজির কিতাবের মধ্যে উল্লেখ আছে হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা, উল্লেখযোগ্য একটি ঘটনা। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একটা দুর্ভিক্ষ চলছিল, বৃষ্টি হয় না, অনেক দিন যাবত ফসল আদি হচ্ছে না। তো জনগণ এসে হযরত মুসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো, হে আল্লাহর নবী, আপনার কথা তো আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, দুর্ভিক্ষ চলতেছে, আপনি দোয়া করেন যেন দুর্ভিক্ষ চলে যায়, বৃষ্টি হয়, ফসল উৎপন্ন হয়। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আগামী কালকে সকলে মাঠে আসবে, মাঠে আমরা কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। পরের দিন সকলেই মাঠে চলে আসলো। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, দীর্ঘ সময় ধরে দোয়া করতেছেন, কিন্তু দোয়া কবুলের কোনো আলামত পাচ্ছেন না, দোয়া কবুল হচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, হে আল্লাহ পরওয়ারদিগার, আপনার কাছে দোয়া করে কখনো আমি বিফল হই নাই, কখনো আমি ব্যর্থ হই নাই, আজকে কেন দোয়া কবুল করা হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলতেছে হযরত মুসা আলাইহিস সালাম, আপনি তো আমার দোয়া কবুল করেন, আমার ডাকে সাড়া দেন,
আল্লাহ দোয়া করতেছি উম্মতদেরকে নিয়ে দীর্ঘক্ষণ দোয়া কবুল হচ্ছে না, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হে মুসা, দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসে গুনাহগার ব্যক্তি থাকবে। তোমার এই মজলিসে এমন এক গুনাহগার ব্যক্তি রয়েছে, কবিরা গুনাহে লিপ্ত, 40 বছর লাগাতার গুনাহে লিপ্ত আছে, 40 বছর যাবত তার উপর আমি অসন্তুষ্ট, নারাজ। সে যতক্ষণ এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ দোয়া কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাম এই ঘোষণার পর, এলানের পর জায়গায় জায়গায় ঘোষণাকারী উঠে দাঁড়িয়ে ঘোষণা করতে লাগলো, হে 40 বছরের অপরাধী গুনাহগার, দয়া করে তুমি মজলিস ত্যাগ করো, তোমার কারণে দোয়া কবুল হয় না। ওই গুনাহগার ব্যক্তি সে বুঝে ফেলেছে যে আমাকে ইশারা করা হচ্ছে, আমি তো গুনাহে লিপ্ত। সে তো জানে, সে তো কবিরা গুনাহে লিপ্ত, সে জানে। বেচারা দেখলো বিশাল মজমা, 70,000 বনি ইসরাইলের বিশাল সমাবেশ মজমা, এখান থেকে যদি উঠে যায় সকলে গুনাহগার হিসেবে চিহ্নিত হয়ে যাবে। সে বলতেছে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ 40 বছর যাবত গুনাহ করতেছি, কবিরা গুনাহে লিপ্ত, কেউ জানে না। আল্লাহ আপনি জানেন, আজকে যদি আমি এই মজলিস থেকে উঠে যাই সকলে আমাকে চিনে ফেলবে, গুনাহগার হিসেবে জেনে ফেলবে। আর যদি বসেও থাকি, ওহীর মাধ্যমে আপনি আপনার নবীকে জানিয়ে দিবেন আমি নিরুপায়, অক্ষম, আমি আর গুনাহ করব না, আমি লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত, আমি তওবা করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আর গুনাহ করব না, আমাকে লজ্জিত করেন না, আমাকে অপমান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন, সুবহানাল্লাহ। সাথে সাথে মুষলধার বৃষ্টি হলো। হযরত মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ সেই গুনাহগার ব্যক্তি, আল্লাহ তুমি তো বলেছো যে গুনাহগার যতক্ষণ মজলিসে থাকবে দোয়া কবুল করবে না, এই মজলিস থেকে তো কেউ উঠে যায় নাই, তো আবার বৃষ্টি দিয়ে দিলে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে মুসা, যার কারণে আমার রহমত বন্ধ হয়ে গিয়েছিল, তার কারণেই আজকে আমার রহমতের বৃষ্টি বর্ষণ হলো। আমি তার দোয়া কবুল করেছি, সে তওবা করেছে, তার তওবা কবুল করে নিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, সে ভাগ্যবান লোককে, এত বড় গুনাহগার যার কারণে আপনি নারাজ ছিলেন, আজকে তার প্রতি সন্তুষ্ট হয়ে রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন, তাকে যদি জানতাম এক নজর দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, 40 বছর গুনাহ করেছে, আমি কাউকে জানাই নাই, কেউ জানে নাই, আজকে সে তওবা করেছে। 40 বছর আমি জানা নাই, আজকে তওবা করেছে, তওবা কবুল করেছি, আজকে আমি জানাবো? কখনো নয়, এটা হতে পারে না, আমি জানাবো না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহই নাই। যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধুয়ে মুছে এরকম পরিষ্কার করে দিবেন যেন কোনো তার গুনাহই নাই, গুনাহই হয় নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, এটা ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাসূলের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওয়াদার খেলাফ করেন না, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলেন না, ওয়াদার খেলাফ করেন না। মৃত্যুর আগেও যদি কাটটা কাফের, 80 বছরের কাফের যদি খাঁটি দিলে তওবা করে, ঈমান গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমি তো মুসলমান, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, অবশ্যই করবেন। মুহতারাম হাজিরিন, বিশরে হাফি একজন খুব প্রসিদ্ধ মদখোর ব্যক্তি ছিল ইরাকে, সারাক্ষণ মদশালায় পড়ে থাকতো। তো একদিন মদ খেয়ে যখন ওই মদশালা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন কাগজের টুকরার মধ্যে আরবি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তার দয়া হলো, ওই কাগজটা উঠে পরিষ্কার করে মুছে আতর লাগায় একটা পবিত্র জায়গায় রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করলেন
তাকে ওই পাপ কাজ থেকে ফেরার সুযোগ করে দিলেন, তৌফিক দিয়ে দিলেন। সেই পাপ কাজ থেকে বিরত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন, ওলি বানায়া দিলেন। একদিনের ঘটনা, সে তওবা করবে, তওবা করার জন্য ঘুরতেছে জায়গায় জায়গায়, তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অনুশোচনা আসলো, আমি গুনাহগার, মদখোর, এবং সে ৯৯টা পর্যন্ত হত্যা করেছে। বিভিন্ন জায়গায় ঘুরেছে, কেউ তার সলিউশন দিতে পারে না যে এত বড় গুনাহগার, তারও কি ক্ষমা হইতে পারে। বিভিন্ন দরবারে গিয়েছে, পাদ্রীদের কাছে গিয়েছে, কেউই সলিউশন দিতে পারে না। এক পাদ্রী তো বলেছে তোমার কোনো ক্ষমা হবে না, মানব হত্যা মহাপাপ, তুমি ১৯টা খুন করেছো, তোমার ক্ষমা হবে না। এটা শুনে পাদ্রীকেও হত্যা করেছিল, ১০০ পুরা করেছে। যা পরেক্ষণে কোন একজন আল্লাহর ওলি আলেমের সন্ধান দিল, যে অমুক ব্যক্তি তোমার ফায়সালা করতে পারবে, তোমাকে একটা দিক নির্দেশনা দিতে পারবে। ওই আলেম ব্যক্তির কাছে যাওয়ার পর বললো যে হ্যাঁ, তুমি তওবা করতে পারবে, তোমার তওবা ভুল হয়েছে। যখন ওই আলেম ব্যক্তির সন্ধান দিল, অমুক জায়গায় এক আলেম আছে, তার কাছে গেলে একটা সমাধান পাবে। সে তওবা নিয়েতে যাইতেছিল, প্রতিমধ্যে গিয়ে যাওয়ার পর তার হায়াত শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এসে তার জান কবজ করে তাকে নিয়ে গেল। মুহতারাম হাজিরিন, তার তওবা করার সুযোগ হইল না। এখন দুই দল ফেরেশতা আসলো, একটা আযাবের, একদল রহমতের। জাহান্নামের ফেরেশতা এসে টানাটানি করতেছে, তাকে জাহান্নামে নিয়ে যাব, গুনাহগার, তাকে শাস্তি দেওয়া হবে। রহমতের ফেরেশতা বলতেছে না, সে তওবাকারী, আর তওবাকারীকে আল্লাহ কবুল করেন। সে তো তওবা কবুল করার জন্য বের হয়েছে, তাকে ক্ষমা করে দেওয়া হবে, তাকে জান্নাতে নিয়ে যাব। দুই দল ফেরেশতা ভাগাভাগি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালার জন্য আরেক দল ফেরেশতা পাঠাইলেন। তারা ফয়সালা করলেন, ঠিক আছে তোমরা রাস্তা মাপো, যে রাস্তাটা বেশি হয় সেটা ফয়সালা হবে। অর্থাৎ তার যদি তওবার দরজাটা, তওবার রাস্তাটা বেশি হয়, অর্থাৎ তওবার রাস্তাটা কম হয়, তার যদি আর অল্প কিছু বাকি থাকে, তাহলে তাকে জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে। আর যদি বাড়ি থেকে যে বের হয়েছে ওই রাস্তাটা ছোট হয়, অর্থাৎ সে এখনো তওবার কাছে পৌঁছতে পারে নাই, তাকে জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে। এই ঘোষণার পর এবার ফেরেশতারা রাস্তা মাপা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন। জমিন কার হুকুমে চলে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে। জমিনকে বললেন, জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। জমিন সংকীর্ণ হয়ে গেল, তওবার দরজা, রাস্তাটা ছোট হয়ে গেল, অর্থাৎ তার যাওয়ার জন্য আর অল্প কিছু বাকি ছিল। এভাবে যখন মেপে জান্নাতের ফেরেশতারা পাশ হয়ে গেল, তো জান্নাতের ফেরেশতারা তাকে টেনে নিয়ে গেল। মুহতারাম হাজিরিন, এরকম একটা ঘটনা আসছে। তো দেখেন, তওবা করতে পারে নাই, তওবা করার ইচ্ছা করেছে, তওবা করার জন্য বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। কত বড় অপরাধী! আমি মনে করি আমার কি হবে, আমার কি হবে, হতাশ না হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। খাঁটি দিলে তওবা করতে হবে। যেভাবে তওবা করলে আল্লাহ কবুল করেন, সেভাবে তওবা করতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, এটা ছিল দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হলো ইসমে আযম। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বড় বড় নাম আছে, যে নাম নিয়ে ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শুনেন, কবুল করেন। সেই নামগুলোকে বলে ইসমে আযম, বড় নাম। ওই নাম, ওই দোয়া নিয়ে দোয়া করতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিভিন্ন মুফাসসিরিন, মুহাদ্দিসিনে কেরাম অনুসন্ধান চালায় কিছু দোয়াকে ইসমে আযম বলেছেন। যেমন আল হাইয়ুল কাইয়্যুম, কিছু কিছু বলেছেন এটা হলো ইসমে আযম। এই শব্দ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বদরের যুদ্ধে ৩১৩ জন নিরস্ত্র সাহাবী যখন ১০০০ সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করল, আল্লাহ রাসূল সিজদায় পড়ে বদরের পাহাড়ে উঠে কাঁদতেছিলেন, সিজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। হে আল্লাহ, হে চিরঞ্জীব, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাস্তাগীথ, আমাদেরকে সাহায্য করুন, আমরা সাহায্য প্রার্থী।
আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের যুদ্ধে ঐতিহাসিক বিজয় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই শব্দগুলো নিয়ে দোয়া করতে পারি। আরো কিছু শব্দ আছে, সময় অনেক হয়ে গিয়েছে। ইসমে আজম আরো একটা শব্দ আছে, এটা বলে আমি শেষ করে দিব। ছোট্ট একটা ঘটনা বলি। বাগদাদে আবু বকর খলিফা মানসুরের দরবারে একবার খলিফা মানসুর দুর্দশাগ্রস্ত অবস্থা ছিলেন, চিন্তায় ছিলেন, পেরেশানির মধ্যে ছিলেন। অনেকদিন যাবৎ পেরেশানির মধ্যে ছিলেন, তিনি খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছিলেন। আবু বকর ইবনে ওয়ালিদ, এক আল্লাহর ওলি, তিনাকে দেখা করতে গেলেন। দেখলেন যে খুবই দুর্দশা অবস্থা, চেহারা বিকৃত হয়ে যাওয়ার মতো। বলতেছেন, ভাই তুমি আমার জন্য আল্লাহর ওলি মানুষ, আমার জন্য একটু দোয়া করো, আমি পেরেশানির মধ্যে আছি, পেরেশানি যেন দূর হয়ে যায়। তখন আবু বকর ইবনে ওয়ালিদ বললেন, আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দিব, ভাই এটা শিখে রাখেন, কাজে লাগবে। এটা আমিও অনেকে ফল পাইছি বলছে। তো বলে যে আমি একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়া আপনার মনের বাসনা পূরণ করবে, আপনার পেরেশানি থেকে আপনাকে মুক্তি দিবে। তো বললো যে কি দোয়া বলেন। তো তিনি বললেন, একটা ঘটনা শুনাইলেন যে বসরা নগরীতে এক লোকের মস্তিষ্কের মধ্যে একবার মশা ঢুকেছিল কান দিয়ে। মস্তিষ্কের মধ্যে মশা ঢুকে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তো তিনি যন্ত্রণায় ছটফট করতেছেন। এমন সময় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন শাগরেদ, হাসান বসরি প্রখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। তো তিনাকে দেখতে গেলেন, দেখলেন যে খুবই বেহাল অবস্থা। বললেন যে ভাই তুমি এক কাজ করো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্তি দিবেন। কি দোয়া? তো তিনি বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে হযরত আলা হাজরামি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে বাহরাইনের যুদ্ধে আমির নিযুক্ত করে পাঠাইলেন। তো ওই কাফেলা রাস্তা ভুলে মরুভূমির মধ্যে চলে যায়। প্রচন্ড গরম, পিপাসা, কাফেলার মধ্যে কোনো খাবার আদি শেষ, পানি শেষ, কোনো পানি নেই, তৃষ্ণায় কাতর হয়ে আছে। হযরত আলা হাজরামি রাহমাতুল্লাহ আলাইহি বাহন থেকে নেমে দোয়া করলেন, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু আসকিনা। চারটা শব্দ, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু আসকিনা। বলেন আমাদেরকে পানি দেন আল্লাহ। দোয়াগুলো পড়ে সাথে সাথে তিনার হাত বরাবর মেঘমালা একত্রিত হয়ে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত সেনাবাহিনী পানি পান করলেন, তৃপ্তি সহকারে বাহনগুলো পান করলেন। এরপরে আবার ছুটলেন যুদ্ধের জন্য। যেতে যেতে সামনে দরিয়া, বিশাল আরব সাগর পড়ল। নদী পার হওয়ার কোনো নৌকা, কোনো টলা, লঞ্চ কিছুই নাই। তিনি আবার ঘোড়া থেকে নেমে দোয়া করলেন, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু আজিরনা। আল্লাহ আমাদেরকে মুক্তি দেয়, আমাকে রাস্তা পার করে দেয়। এই বলে 40,000 না জানি কতজন সাহাবী, ভুলে গেছি সংখ্যাটা, 40,000 হবে না, ভুল। যাই হোক, অনেক সংখ্যক সাহাবী তখন এই দরিয়ার উপর দিয়ে ঘোড়া ছুটাইয়া দিলেন। আরব সাগর পার হয়ে বাহরাইন পৌঁছে গেল, একটা ঘোড়ার খুর পর্যন্ত ভিজে নাই। সুবহানাল্লাহ। ঘোড়া নিয়ে দরিয়া পার হয়ে গেলেন। তো ওই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ বলতেছে, ওই মস্তিষ্কে, যার মস্তিষ্কে মশা ঢুকেছিল, তুমি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। তো সে যখন দোয়া করলো, সাথে সাথে ওই নিরাময় পাইলেন, ওই রোগ থেকে মুক্তি পেলেন, মশা বের হয়ে গেল, যন্ত্রণা শেষ হয়ে গেল। তো তিনি বলতেছেন আবু বকর ইবনে ওয়ালিদ খলিফা মানসুরকে, আপনিও সেই দোয়া করেন, এই দোয়া করলে আপনার পেরেশানি চলে যাবে। খলিফা মানসুর দোয়া করলেন, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু ইকশিফ আন্নাল হাম। হে আল্লাহ, আমার থেকে আপনি দুশ্চিন্তা দূর করে দেন। সাথে সাথে পেরেশানি চলে গেল। তিনি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, তারপরে খানা তলব করে খানা খাইলেন, হাসলেন, অনেকক্ষণ খুশি হলেন, পেরেশানি চলে গেল। মুহতারাম হাজিরিন, তো অনেক মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম এটাকে ইসমে আযম বলেন। আমরা এভাবেও দোয়া করতে পারি। তারপরে বরকতময় জায়গায়, বরকতময় সময় দোয়া করা, তাহলে দোয়া কবুল করে। দোয়ার সময়
হারাম জিনিস তলব না করা, হারাম না খাওয়া, হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। এক ব্যক্তি দোয়া করতেছেন বনি ইসরাইলের জামানায় খুব কাকুতি মিনতি করে। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই লোক এত কাকুতি মিনতি করে দোয়া করে, আপনি কেন কবুল করেন না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, সে দোয়া করতে করতে যদি হাত আসমান পর্যন্ত পৌঁছায় দেয়, আমি তার দোয়া কবুল করব না, তার পেটের ভিতরে হারাম রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল, মানুষ দোয়া করে কাকুতি মিনতি করে, কান্না করে দোয়া করে, দোয়া কবুল হয় না, কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাতআমুহু হারামুন, তার খাবার হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক হারাম, ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি, আর সে মুখে বলে হে আল্লাহ হে আল্লাহ। কাইফা ইস্তাজিবু, কিভাবে দোয়া কবুল করা হবে? তার পেটে হারাম, মুখে হারাম, গায়ে হারাম, সর্বত্র হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? হারাম খেয়ে হারাম করে দোয়া করলে দোয়া কবুল হবে না। হালাল খাওয়া শর্ত দোয়া কবুলের জন্য। মুহতারাম হাজিরিন, আরো আছে নাজায়েজ কোনো কিছু না চাওয়া আর দোয়া কবুল না, সাথে সাথে দোয়া কবুল না হওয়ার আল্লাহ তাআলার হিকমত আছে। কারণ মুমিন বান্দার কোনো দোয়া আল্লাহ তাআলা খালি ফিরাই দেন না, কিছু নগদে কবুল করেন আর কিছু আখিরাতের জন্য বাকি রাখেন। ওই দোয়ার বিনিময়ে আখিরাতে তাকে সওয়াব দিবেন, নেকি দান করবেন। তখন বান্দা আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়াতে যদি একটা দোয়াও আমার কবুল না হতো। মুহতারাম হাজিরিন, তো তৎক্ষণাৎ দোয়া কবুল না হওয়া এটাও হিকমতে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন ফিরআউনের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের দোয়া কবুল হলো, ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দুইজনের দোয়া কবুল হলো। ওই দোয়া কবুল হয়েছে, বাস্তবায়িত হয়েছে 40 বছর পর ফিরআউন নীল দরিয়ার ডুবার মাধ্যমে। তো তৎক্ষণাৎ যে দোয়া কবুল হবে এটা কোনো গ্যারান্টি নাই। এজন্য মুমিন বান্দার কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি ফিরায় দেন না। দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। আমরা সকলেই দোয়ার মুখাপেক্ষী, বলেন সকলে মুখাপেক্ষী কিনা? কেউ পরিপূর্ণ আছে যে হাত তুলে, কেউ পরিপূর্ণ নাই। মানুষ বলতেই ত্রুটি বিচ্যুতি আছে, সকলেই অপূর্ণ। আমরা সকলেই দোয়া মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে